আসলে প্রতি বছর ঈদে আসলে হলে মুভি দেখতে আসি। আর এবারের ঈদে নিজের মুভি নিজে হলে দেখতে এসেছি এবং আজকের অডিয়েন্স দেখে আমি আসলে খুবই খুশি, কারণ আমি একটু আগে হলের ভিতরে ঢুকেছিলাম। সো একদম অনেক অডিয়েন্স, সবাই মনোযোগ দিয়ে একদম মুভিটা দেখছে, গল্পের মধ্যে ঢুকে গিয়েছে। সো সব কিছু মিলিয়ে আসলে আমার খুবই ভালো লাগছে এবং এভাবেই আসলে এশা মার্ডার সবার কাছে পৌঁছে যায়। আমি আসলে গতকাল গিয়েছিলাম তাদেরকে আসলে মিট করতে একদম মুভির লাস্টে। তা আমি দেখছিলাম, সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন গিয়েছি হলে আমাকে কেউ চিনতে পারছিল না। মানে পর্দার এশা আর বাস্তবের এশার মধ্যে একদমই মিল নেই, এটা সবাই বলছিল। সবাই বলছিল আল্লাহ আপু আপনি এসে আপনাকে একদমই চেনা যাচ্ছে না। সো এটা আসলে একজন অভিনয় শিল্পী হিসেবে আমার সার্থকতা। আমি আসলে ক্যারেক্টারে একদম ইনভলভ ছিলাম, ওইটা হয়তো বিগ স্ক্রিনে ফুটে উঠেছে এবং তাদের ভালো লেগেছে। এর জন্যই আসলে তারা আমাকে পর্দার আমি এবং বাস্তবের আমি মিলাতে পারছিল না। আর মা বাবাকে আমি আসলে ভয়েই তাদেরকে নিয়ে যাইনি, তাদেরকে একা পাঠিয়ে দিয়েছিলাম। সো আমি যখন গিয়েছি হলে তখন আমি দূর থেকে দেখলাম আমার বাবা একদম চোখের পানি মুছতে মুছতে সে মানে নেমে আসছে। সো এটা অনেক ইমোশনাল ছিল আমার জন্য এবং আপু দেখেছে, আমার বাবা মা তো বলছিল তোমাকে একদম পুলিশ লাগছে। আমি লাগছে ছিলাম 2018-তে, এরপরে আসলে 7 বছর কেটে গিয়েছে। সো আমি আসলে কনফিডেন্ট হয়েই এশা মার্ডার করেছি। আমি যদি কনফিডেন্ট না হতাম এশা মার্ডার করতামই না। এবং আমার খুব ভালো লাগছে, অডিয়েন্সটা বের হয়ে বলছিল, আমার নাম তো সবাই ভুলে গেছে, ইনফ্যাক্ট আমাকে অনেকে, আমি আসলে নতুন, সবাই আমাকে বলছিল এশা ভালো করেছে, নতুন মেয়েটা ভালো করেছে। তো আমার ভালো লাগছে, আমার নাম চেঞ্জ হয়ে গেছে। এটা আসলে বড় প্রাপ্তি, যখন অভিনয় শিল্পীর আসলে ক্যারেক্টারের নাম ধরে ডাকা হয়, এটা আসলে অনেক বড় প্রাপ্তি নতুন হিসেবে। আমাকে আপাতত সবাই এই নামেই জানুক। সো আমি আসলে খুবই হ্যাপি।